আমার জীবনটা তো আর 5টা মেয়ের মতন নয়, সেটা আপনার থেকে আর কেই বা ভালো করে জানে বলুন। কিন্তু ইচ্ছে, ও এই বয়সে যা কষ্ট পাচ্ছে ওর কাছে তো আমার কষ্টটা কিছু না। আমি এখানে আছি শুধু ইচ্ছের জন্য আর ওর ভালোর জন্য। আমি সব কিছু করব। ও ছাড়া আমাকে এবার কে কি ভাবলো সেটা আমি আসছি। ইচ্ছের ওষুধ খাবার সময় হয়ে গেছে। রাগ হলে যে কি হয় আমার, কি হতো এই কথাগুলো না বললে মুখ দিয়ে। ভালো লাগে না। বড় বৌমা, বড় বৌমা, আজ বাড়িতে সত্যি সত্যি ভালো একটা কিছু ঘটলো। হ্যাঁ, দিদি ভাইয়ের কোনো বাড়াবাড়ি হয়নি। আরে আমরা এই শুধু শুধু টেনশন করে সারা বাড়ি মাথায় তুলেছিলাম। যাকে যা, ওটা বাজে কথা বাদ দাও। বাড়িতে যখন কিচ্ছু ঘটেনি, সব ভালো ভালো মিটে গেছে, তখন রাতের খাওয়াটাই বা বাদ যায় কেন? ভালো কোনো মাছের সন্ধান পেয়েছেন নিশ্চয়ই। বাবা, বড় বৌমা এবারে মুখের কথাটা এরম করে কেড়ে নিয়ে বললো, চিংড়ি, চিংড়ি উঠেছে, এই বড় সাইজের বাগদা, চম্পেশ করে বেশ মালাইকারি করবে। দেখো তোর ওই শাশুড়ি মায়ের হাতে আবার খুন্তি হাতা তুলে দিও না, চিংড়িগুলোর একেবারে দফা রফা করে ছেড়ে দেবে। সে না হয় আমি রেঁধে দেব, কিন্তু আপনার বরাদ্দ একটি চিংড়ি। আজকের দিনেও মাপজোক করে খেতে হবে? একটা শুভ দিন বলে কথা। দেখো দিদি ভাই আজকে স্কুলে গেল, ফিরে এলো ভালোই ভালো, কিচ্ছু ঘটলো না। হ্যাঁ, দেখো ডাক্তার আশা দিক বা না দিক, আমার মনে হয় দিদি ভাই কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে। কি বলো ছোট বৌমা? বাবু চলেন। কোথায়? আরে রাজ্যের কাজ পড়ে আছে, ফিরে এসে সব সারতে হবে তো। কি তুই আমার সঙ্গে আড়তে যাবি নাকি? হ্যাঁ, না 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 না, তোকে নিয়ে আমি আড়তে যাব কখনো না, বুঝলে বড় বৌমা। এই আগের বার ওকে নিয়ে গেছিলাম, এই অনামুখটাকে যেখানে নিয়ে যাব সেখানে সমস্যা। গেলুম গলা আনতে, কুচো পেলুম কুচো। তোকে আমি নিয়ে যাব না, তুই নিজে কাজ কর। বাবু, বাবু দাঁড়ান বাবু। দাদা, কি আপনি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? গাড়িতে আসুন। না না, আমার কাজ আছে, আমি হেঁটে যাবো। তুমি যাও, তুমি যাও, ব্যস্ত না, যাও। শুনুন না, যেখানে কাজ আছে আমি গাড়িতে করে ছেড়ে দিচ্ছি আপনাকে। আরে দূর বাবা, বলছি তো আমাকে একটু নিতে আসবে। তুমি যাও, যাও 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 যাও। তুমি যাও, কোনো অসুবিধা নেই। যাও 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 যাও, কোনো পর্দা তাড়াহুড়ো করে যাচ্ছেটাই বা কোথায়? এত লুকোচুরিটাই বা কিসে? চলো। ইচ্ছের মা অনেকদিন ওর সঙ্গে ছিল না। আমরা তো ভুলেই গেছিলাম যে ওকে ওর মায়ের থেকে বেশি ভালো আর কেউ বুঝতে পারে না। আমরা সকলে তোমাকে ভুল বুঝতে পারি। আশা করি তুমি আমাদের ভুল বোঝো না। আমি কাকে ভুল বুঝলাম, কাকে ঠিক বুঝলাম, তা দিয়ে কি কারো কিছু এসে যায়? আমি ইচ্ছের মা, ও আমাকে ভুল না বুঝলেই হলো।
এটা কি ম্যাডামের অভিমানের কথা, নাকি এটাই সত্যি? তুমি এ বাড়িতে শুধুই ইচ্ছের মা হয়ে আসনি তো? না, অনেক ঢিমে তালে চললাম, এবার একটু গা ঝাড়া দিতে হবে। জয়ন্ত, পিছিয়ে পড়ো না বাবা, তাহলে অনেক কিছু হাত ছাড়া হবে। কালকে? কিন্তু কালকে কি করে হবে? বাড়িতে দেখছি, আমি পরে ফোন করছি, ভাই। আজ লাহিড়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানা পুরোপুরিভাবে গ্রহণ করলেন শ্রী অংশুমান লাহিড়ী। আসুন শুনে নিই আমাদের প্রতিনিধি অলোককে কি বললেন লাহিড়ী গ্রুপের এই নতুন সিইও। ভালো লাগছে, আমার জীবনটা এখন পুরোপুরি পাল্টে গেছে। ধুর, কি যে খবর না। চটকে 1 মিনিট, তুমি এই খবরটা দেখবে ছোট বৌদি? না না, মানে হ্যালো, হ্যাঁ এত কিছু ঘাত প্রতিঘাতের পরে একটুখানি ধরো। আবার নতুন করে শুরু করতে পেরে আমার খুব ভালো লাগছে। এনি ফিউচার প্ল্যান স্যার? ভবিষ্যতে যাতে আমার অতীতের কোনো ছায়া না পড়ে, আমি সেটাই চাইবো। আর আমার নতুন জীবনে একজন যোগ্য জীবনসঙ্গী খোঁজে রইলাম। সুহানি, তুমি টিভি দেখছিলে তাই ভাবলাম যে তুমি হয়তো আজ ততটা ব্যস্ত নও। তোমার সাথে তো সেভাবে আলাপটাই হয়নি। ভাবলাম এই সুযোগে যদি একটু পরিচয়টা বাড়িয়ে নেয়। আফটার অল তুমি আমার ছোট শালার বউ, সম্পর্কটা বেশ মধুর হওয়া উচিত, তাই না? ইচ্ছে একা রয়েছে, আমি যাই। আচ্ছা, তুমি সবসময় ইচ্ছের ঘরে পড়ে থাকো কেন বলো? না, বাড়ির অন্যান্য লোকগুলোর সাথেও তো একটু আড্ডা দিলে পারো। মানছি তুমি ইচ্ছের মা, কিন্তু এ বাড়িতে তো তোমার অন্য একটা পরিচয় আছে, সেটা তো আর মিথ্যে নয়। হঠাৎ এ কথা মনে হলো কেন? আর খামোকা কেউ মিথ্যে কথা বলে এ বাড়িতে আসতে যাবেই বা কেন? মিথ্যে পরিচয়? হে বাবা, আমি কিন্তু সেসব কিছু বলতে চাইনি। এই, তুমি কি আমার উপর রেগে যাচ্ছ নাকি? আমি আসলে আমার মেয়েটা অসুস্থ, তাই। খুব ভালো হয়েছে বুঝলে, তুমি ইচ্ছের কাছে ফিরে এসছো। আসলে আমার একটু মজা করা স্বভাব, তাই জাস্ট একটু। যাকে বাদ দাও। আচ্ছা সুহানি, তোমার কি টিভিতে এইসব এই বিজনেস রিলেটেড খবর দেখতে ভালো লাগে? কেন? না মানে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম যে তুমি ওই অংশুমান লাহিড়ী সিইও হওয়ার গল্পটা দেখছিলে। আসলে তোমার যে এইরকম ধরনের প্রোগ্রাম ভালো লাগতে পারে সেটা ভাবতে পারিনি। লাগলো চোখে